Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল উঠে পড়েছি। আর সকালবেলা উঠে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব, তো বলে ওই জন্য বিছানাটা দেখো চেঞ্জ করে নিচ্ছি, অন্য চাদর চেঞ্জ করে দেবো আর এইগুলো সব মেশিনে ঢুকিয়ে দেবো। তারপরে বিছানার চাদর চেঞ্জ করে তারপরে ঝুল ঝাড়লাম একটু। কদিন ধরে পাকা পাকাগুলো পরিষ্কার করেছি, ঝুলটা ঝাড়া হয়নি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে সকাল থেকে উঠে আমি যে এত কাজ করেছি, সবাই করেছি, তো আর কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তারপর সকালবেলা উঠে ঝুল ফুল ঝেড়ে নিলাম নিতে, তো তারপরে ঘর মুছে দিয়ে গেল ওই একটা দিদিভাই। তো ঘর ফর মুছে দিয়ে গেল, তারপর আমি মেশিনে জামা কাপড়গুলো কেচে নিলাম, নিয়ে দুপুরবেলা রান্না করে নিয়েছি। মাম্মামকে একটু খাওয়ালাম, খাইয়ে গাছগুলো জল দিয়েছি, দিয়ে মামামকে ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে তারপরে আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম। শাশুড়ি মা নিয়ে চলে গেছিলো, আর ওই তো মায়ের কাছেই খেলছিল। তারপরে ওদের দাদাভাই আমি সবাই মিলে চিমনি পরিষ্কার করছিলাম, যে চিমনিটা লাগাবো বলে। আর ওই গেটের সামনে গ্যাস রেখে না এত অসুবিধা হচ্ছে, যেতে আসতে আমারও কষ্ট হচ্ছে। বারে বারে এদিকে আসো, ওদিকে যাও, এদিকে আসো, আমার যেন ভালো লাগছে না। আর না কদিন ধরে আমার শরীরটা খুবই খারাপও লাগছে, বারে বারে দৌড়ঝাঁপ করে করে না আমার শরীর ভালো লাগছে না। আর নিজেই দেখছি গো, আমার ব্লাউজগুলো নাইটি ফাইটিগুলো না অনেক ঢিলা হয়ে গেছে, তেমন অনেকটা রোগা হয়ে গেছি, কেমন হয়ে গেছে, ওই জন্য আমার ভালো লাগছে না। তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে উঠে আমি ঝগড়া করেছি। আমি বলি তুমি আগে চিমনি লাগিয়ে দাও, আমার দরকার নেই, ইলেকট্রিক মিস্ত্রি যখন পাবে আগে তুমি চিমনিটা আমার লাগিয়ে দাও। তো তোমাদের দাদাভাই ওই জন্য কী হয়েছে বলে, চলো চলো তাড়াতাড়ি রান্না করে নাও, আর চলো তাহলে চিমনিটা ভালো করে পরিষ্কার করে দিই বলে আমরা সবাই মিলে চিমনিটা ভালো করে পরিষ্কার করেছি। বাবাও একটু করে দিয়ে গেছে, তো ভালোভাবে পরিষ্কার হয়নি, তো আমি আবার পরিষ্কার করলাম আমরা সবাই মিলে। আর ওই দিকটার ড্রেনটায় না নোংরা জমে গিয়ে পুরো একদম বন্ধ হয়ে গেছিলো, আর মশা বা ডিম পিড়ে চারিদিকে ভর্তি করেছে আমাদের এদিকে, সেই বর্ষার জল জমে আছে, ডিম পেড়ে কী অবস্থা করেছে জানো। আর তোমাদের দাদাভাইয়ের তো ভুঁড়িতে সহস্র মশা কামড়িয়ে ফুলিয়ে দিয়েছে। তো যাই হোক, আর কি করা যাবে। তো তারপরে ঘরটারগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর ওই চিমনি ফিমনি পরিষ্কার করেছি, করার পরে আর এই একটু শুয়েছিলাম। তখন 3:30 বাজে ভাত খেলাম, 3:30 সময় ভাত খেয়ে এগুলো সব ধুলাম, বাসনগুলো মাজি, প্রচুর বাসন, তো সেই বাসন টাসনগুলো মেজে নিলাম। আর নিচেই এগুলো রেখেছি, ডেস্কটা তো এখনও লাগানো হয়নি, ওই জন্য ডেস্কটা এখন এখানে রেখেছি। এই ডেস্কটা লাগাবো, তারপরে মশলাপাতিগুলো ওখানে রাখবো। তো এখানে গ্যাস নিয়ে ফাইনালি চলে এসেছি, আর ভালো লাগছে না আমার, আর এখানে সেখানে দৌড়ঝাঁপ করতে ভালো লাগছে। তারপর বাসন মেজে নিয়ে আর রান্না করে নিলাম। তো ওরা তো ডিম টোস্ট খাবে, আর আমি করেছি একটা ডিমে দিয়ে তরকারি করেছি, কারণ মামাম খাওয়ার না খাওয়ার সময়। আর ডিম কিনে নিয়ে এসেছে দেখো এক পাতা, তো ডিমগুলো সব সাজিয়ে গুছিয়ে দিলাম, ফ্রিজগুলো সব পরিষ্কার করলাম, টেবিলগুলো করে। আর এই ডাল করেছিলাম, আর আলু সেদ্ধ করে ভাত করেছিলাম ওইবেলা, আর কিচ্ছু করিনি। তো তারপরে পরিষ্কার হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের কথা শোনো, তোমাদের দাদাভাই কী বলছে শোনো। আর এই রুটিগুলো আমার মা কালকে এনেছিল, মা তো বাবা তো চলে গেছে, আর এই রুটিগুলো এনেছিল, এরা ডিম টোস্ট করে রাত্রেবেলা খেয়ে নেবে, আর আমি আর ভাত খেয়ে নেবো। তো তারপর আমার বড় জায়ের সঙ্গে একটুখানি গল্প করছিলাম সন্ধেবেলা রান্না করতে করতে। আর দেখো ইলেকট্রিকের কাজ হয়নি এখনও, বোর্ডগুলো কী অবস্থা হয়ে পড়ে আছে, চিমনিও লাগানো হয়নি। তো আর ভালো লাগছে না। এবার বন্ধুরা টাটা, তো এবার শুয়ে পড়বো, খাওয়া দাওয়া করো, আর ভালো লাগছে না। তো চলো ভাতটা হয়ে গেলে নামিয়ে নিই। হাই বন্ধুরা, তো আজকে সকালবেলায় সেই তোমাদের সামনে এসেছিলাম, বিছানা গোছাচ্ছিলাম, আর তোমাদের রান্নাবান্না কিচ্ছু শেয়ার করতে পারিনি। তার কারণ হলো চিমনি নিয়ে পড়েছিলাম। তো চিমনিটা ভাবলাম যে তার মানে গেটের সামনে গ্যাস রেখেছি না, এত অসুবিধা হচ্ছে যেতে আসতে, আর বারে বারে রান্নাঘরে আসো যে কোনো কিছু করতে, বাসন মাজতে, ওদিকে মশলাপাতি নিতে, খুবই অসুবিধা হচ্ছে আমার। এত যে শরীরটা খারাপ লাগছে না কি বলো, বারে বারে যাওয়া আসা করে। তো ওই জন্য গ্যাস ফ্যাসগুলো সব রান্নাঘরে নিয়ে চলে এসেছি।
আর তো চিমনিটা ওই জন্য আজকে সারাদিন সেই 10টা থেকে শুরু করে টিফিন খেয়েছি। ঘুগনি ছিল কালকের, সেই ঘুগনি মুড়ি ঘুগনি গরম করে ঘুগনি মুড়ি খেয়েছি। আর দুপুরবেলা দুপুরবেলা ডাল আলু ভাতে আর ভাত করেছিলাম। আর করে আর ওই তার মানে আমাদের দাদাভাইও করছিল, সাথে সাথে আমিও করছিলাম। চিমনিটাকে কত কষ্টে পরিষ্কার করলাম। তো পরিষ্কার করে তারপরে কি শুনলাম জানো, বলছে ওই চিমনি বাদ, ওই চিমনি বিক্রি করে দেবো, দিয়ে অন্য নতুন ছোটো চিমনি নিয়ে আসবো, কারণ ওই চিমনিটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভালো লাগবে না, ওই জন্য ছোট্ট চিমনি। তাহলে সারাদিন ধরে খাটালো কেন বলো তো? সারাদিন ধরে তাহলে খাটালো কেন বলো? খেটে সব কিছু করলাম, আর এখন বলছে না চিমনি জ্বালাবো না, ওই চিমনি লাগাবো না, নতুন চিমনি কিনে নিয়ে আসো। তা ভালো, আর কিছু বলার নেই। তো আমারও ভালো হবে, নতুন জিনিস আসবে। তো তারপরে সন্ধেবেলা তোমাদের দাদাভাইকে রুটি করে দিয়েছি, আর ঘুগনি ছিল ওই নিয়ে গেছে। আর আমাদের ওরা সব ডিম টোস্ট করে খেয়েছে, মানে মা কালকে রুটি এনেছিল, কোয়াটার রুটি, সেই কোয়াটার রুটি দিয়ে ডিম টোস্ট করে খেয়েছে। আর আমি খেয়েছি ডিমের তরকারি, একটা ডিম, এরকম কোনো দিন হয়নি। একটা ডিম ওটাকে মাঝখান দিয়ে কেটে আলু দিয়ে তরকারি করেছি। এই একটু মামাম খেয়েছে আর একটু আমি খেয়েছি। মামাম আর কতটুকুন খেয়েছে, তা মামাম একটু খেয়েছে, ও না খাওয়ার মতো, একটু ভাত খাইয়েছি, আর আমি খেয়ে আর এবার এই বিছানায় উঠে পড়েছি শোবো বলে। আর আমার একদম না, আমার এই শীতকাল আসলে না শুধু ঠোঁট ফাটে বেশি, দেখো বেশ ঠোঁটটা অনেকটা ফেটে গেছে। ছাল, আমার অভ্যাস কী বলো তো, এই ঠোঁটের ছালগুলো না টেনে তুলবে। আর আমাদের ওদিকটায় দেখেছো তো যে কতটা করে বর্ষাকালে জল জমে আছে, এখনও নালা দিয়ে জল যাচ্ছে না ড্রেনের ওখানে। তো আমি ওই জন্য কী করেছি, তোমাদের দাদাভাই আমরা চিমনি পরিষ্কার করতে আবার ওদিকটা ড্রেনের মধ্যে আবার পরিষ্কার করে নিলাম, ভালো করে পরিষ্কার করে দিয়েছি। তবুও কিন্তু জল যাচ্ছে না, কারণ জলের এখানে ফুটো আর তার উপরে জল, তাহলে জলটা কি যায়, কি করে যাবে, ওদিকে টানছে না জল। তো সারাদিন এই করতে তোমাদের সামনে আর আসা হয়নি, আর তোমাদের সাথে কোনো কিচ্ছু শেয়ার করতে পারিনি, কিচ্ছু শেয়ার করিনি আজকে তোমাদের সাথে। তো আজকে যতটুকুনি ভিডিও ততটুকুনি তোমাদেরকে দেখাবো, দেখো তোমরা, আর একটা লাইক দিয়ে প্লিজ দেখো। আর তোমাদের ভিডিও অনেক দেখা হয়নি জানো তো, ওই কাজ করতে সারাদিন। আর আমার কোমর পিঠ খুব ব্যথা করছে, আর ভালো লাগছে না, বসে সব তেল ময়লাগুলো পরিষ্কার করলাম, আর তারপরে বলছে ওই চিমনি লাগাবো না। ভালো লাগে বলো তো, একদিকে কিন্তু আমার মজাও হচ্ছে। তো তোমাদের দাদাভাই আবার বলছে তুমি মন খারাপ করার মেয়ে, তোমার মজা হচ্ছে, নতুন জিনিস আসবে, মজা হচ্ছে। তবে সত্যিই কিন্তু আমার খুব মজা হচ্ছে, নতুন জিনিস আসবে না। তো যাই হোক, কিনলে তো তোমরা দেখতেই পাবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।